আসসালামু আলাইকুম। থিওরি অফ কম্পিউটেশন লেকচার সিরিজে আপনাকে স্বাগতম। এই লেকচার ভিডিওতে আমরা কথা বলবো কনটেক্সট ফ্রি গ্রামার নিয়ে। তো কনটেক্সট ফ্রি গ্রামারকে সংক্ষেপে CFGও বলা হয়ে থাকে। তো C স্ট্যান্ডস ফর কনটেক্সট, F স্ট্যান্ডস ফর ফ্রি অ্যান্ড G স্ট্যান্ডস ফর গ্রামার। তো কনটেক্সট ফ্রি গ্রামার কি? কনটেক্সট ফ্রি গ্রামার কি সেটা জানার আগে আমরা একটু ল্যাঙ্গুয়েজের ধারণা আবার একটু ক্লিয়ার করে নিতে চাই। তো ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আমরা অলরেডি জেনে এসেছি। তো ল্যাঙ্গুয়েজ কি ছিল? ল্যাঙ্গুয়েজ ছিল কালেকশন অফ অল পসিবল স্ট্রিংস, তাই তো? তো আমরা এই যে ল্যাঙ্গুয়েজ রয়েছে, এই ল্যাঙ্গুয়েজ থেকে একটা যদি পার্টিকুলার একটা ল্যাঙ্গুয়েজ থাকে, তো এই ল্যাঙ্গুয়েজ থেকে যদি আমরা একটা ফিক্সড টাইপ অফ প্যাটার্ন চাই, তো আমাদের কিছু রুল অ্যাপ্লাই করতে হবে সেই ল্যাঙ্গুয়েজের উপরে। তো সেই রুলের যে কালেকশন বা সেট, সেটাই হচ্ছে আমাদের কনটেক্সট ফ্রি গ্রামার। তো কি বলা হচ্ছে? এ CFG ইজ এ সেট অফ রুলস অর প্রোডাকশনস ইউজ টু জেনারেট প্যাটার্নস অফ স্ট্রিংস। জাস্ট ফর এক্সাম্পল, আমরা বলছি আমাদের কাছে একটি ল্যাঙ্গুয়েজ আছে। ল্যাঙ্গুয়েজ ইজ ইকুয়ালস টু স্ট্রিংস containing A and B, বা আমরা বলতে পারি 0 and 1, containing 0 and 1, অর্থাৎ 0 এবং 1 আছে এমন সকল স্ট্রিং এর কালেকশন হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ। তো এইটা আমাদের ল্যাঙ্গুয়েজ। যদি আমরা স্ট্রিং জেনারেট করি বা প্যাটার্ন জেনারেট করি, কি হতে পারে? তো 0 এবং 1 থাকতে হবে। সে 0 1 একটা পসিবিলিটিস, 0 0 1 একটা পসিবিলিটিস, 0 1 1 একটা পসিবিলিটিস, 0 0 1 1 একটা পসিবিলিটিস, 0 1 1 1 একটা পসিবিলিটিস, 0 0 0 1 1 1 একটা পসিবিলিটিস। এরকম ইনফাইনাইট পসিবিলিটিস থাকবে, কারণ আমাদের এই ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা ইনফাইনাইট ল্যাঙ্গুয়েজ। তো এখানে আমাদের ইনফাইনাইট প্যাটার্ন কিন্তু বা স্ট্রিং জেনারেট হবে। তো এখন আমরা যদি চাই যে আমরা একটা ফিক্সড প্যাটার্ন জেনারেট করতে চাই, যে প্যাটার্নটা এই টাইপেরই হবে প্যাটার্ন। তো জাস্ট ফর এক্সাম্পল আমরা যদি ধরি, প্যাটার্নটা এমন হবে যে 0 যে কয়বার, 1ও সেই কয়বার, 0 যে কয়বার, 1ও সেই কয়বার, 0 যে কয়বার, 1ও ততবারই। তো এখানে 0 একবার, 1ও একবার, 0 দুইবার, 1ও দুইবার, 0 তিনবার, 1ও তিনবার। তো এখন এটা একটা প্যাটার্নের মধ্যে পড়ছে। তো এখন আমরা যদি এই ল্যাঙ্গুয়েজ থেকে এই রকম একটা প্যাটার্ন যদি আমরা জেনারেট করতে চাই, আমাদের কিছু রুল অ্যাপ্লাই করতে হবে, কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। তো যে রুল বা কন্ডিশন আমরা অ্যাপ্লাই করব, তার সেটকে বলা হবে, বা তার এই রুল বা কন্ডিশন বা প্রোডাকশনও বলা হয় এটাকে। এই সকল রুল কন্ডিশন বা প্রোডাকশনের আমাদের সেটকে বলা হবে হচ্ছে কনটেক্সট ফ্রি গ্রামার। তো সে হচ্ছে আমরা যদি এই যে আমাদের যে ল্যাঙ্গুয়েজ রয়েছে, এই ল্যাঙ্গুয়েজের উপরে যদি একটা রুল অ্যাপ্লাই করি, আমরা কি রুল অ্যাপ্লাই করতে পারি? আমরা যদি আমরা রুল অ্যাপ্লাই করি, L is equals to say 0 to the power n, 1 to the power n, where n is greater than equal 1. তো আমরা একটা রুল অ্যাপ্লাই করলাম, যেখানে আমরা বলছি 0 পাওয়ার n মানে 0 n টাইম থাকবে, 1ও n টাইমই থাকবে, যেখানে হচ্ছে n এর ভ্যালু হচ্ছে 1-এর থেকে বড় অথবা 1-এর সমান। তো এখানে আমাদের কি কি প্যাটার্ন জেনারেট হতে পারে? n এর ভ্যালু যদি 1 হয়, তো আমাদের প্যাটার্ন কি হবে? 0 1, 0 পাওয়ার 1, 1 পাওয়ার 1, তার মানে কি 0 1। তারপর হচ্ছে আমাদের কি প্যাটার্ন থাকতে পারে? n এর ভ্যালু যদি 2 হয়, তাহলে 0 2 1 2, অর্থাৎ 0 হচ্ছে দুইবার, 1 হচ্ছে দুইবার। n এর ভ্যালু 3 হতে পারে। তো n এর ভ্যালু যদি 3 হয়, 0 3 1 3, তার মানে কি 0 তিনবার, 1ও তিনবার। তো এই যে আমরা যে রুলটা অ্যাপ্লাই করলাম, এই রুল অ্যাপ্লাইয়ের ফলে হচ্ছে আমরা একটা প্যাটার্ন কিন্তু জেনারেট করতে পেরেছি, বা একটা প্রোডাকশন আমরা পেয়েছি। তো এই যে আমাদের যে রুল বা প্রোডাকশন, এই সকল কিছুর সেটকে বলা হয় হচ্ছে কনটেক্সট ফ্রি গ্রামার। এখনও কিন্তু আমরা কনটেক্সট ফ্রি গ্রামার কিন্তু আমরা বানাইনি, কনটেক্সট ফ্রি গ্রামার আমরা কিন্তু জেনারেট করিনি, আমরা এখনও ল্যাঙ্গুয়েজেই আটকে আছি। তো ল্যাঙ্গুয়েজের ধারণা আশা করি কনটেক্সট ফ্রি গ্রামারের সাথে কীভাবে কানেক্টেড আপনি বুঝতে পেরেছেন। তো এখন আমরা যদি এই যে আমাদের যে রুল অ্যাপ্লাই করেছি, এটার পরিপ্রেক্ষিতে যদি আমরা একটা কনটেক্সট ফ্রি গ্রামার বানাই, তাহলে সেটা কি হবে? তো সেটা হবে, জাস্ট ফর এক্সাম্পল, সে এ derive 0 1 or 0 a 1। তো এই যে আমরা যে রুল অ্যাপ্লাই করলাম, এই রুল অ্যাপ্লাইয়ের উপরে আমাদের যে কনটেক্সট ফ্রি গ্রামার হবে,
সেটা হচ্ছে এটা। তো সিএফজিটা হচ্ছে এটা। তো এটা কিভাবে? তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে n এর ভ্যালু রয়েছে সেটা হচ্ছে 1 এর সমান অথবা 1 থেকে বড় হবে। তো 1 এর সমান যদি হয় তাহলে আমরা কি পাচ্ছি? 0 1। তো 1 এর সমান হতেই পারে, কারণ অ্যাটলিস্ট হচ্ছে 1 এর সমান তো হবেই। তো সেই 0 1টা আমরা এখানে লিখলাম। দেন কি হতে পারে? দেন হতে পারে 1 এর থেকে বড়। তো 1 এর থেকে বড় মানে কি? যদি 2 বার থাকে তাহলে 0 0 1 1, 3 বার থাকলে 0 0 0 1 1 1। তো এটাকে আমরা লিখলাম হচ্ছে 0 a 1 দ্বারা। তো এটা আমরা কেন লিখলাম সেটা আমরা এক্ষুনি বুঝতে পারবো। তো এখানে আমরা এটা যে লিখেছি না এভাবে, এটা দুইভাবে লেখা যায়। একটা হচ্ছে এভাবেও লেখা যায়, অথবা আমরা এভাবেও লিখতে পারতাম যে a derive 0 1 and a derive 0 a 1। এটা আমরা লিখতে পারতাম, কোনো সমস্যা নেই, একই কথা। এই দুইটা ফ্যাক্টর হচ্ছে একই। তো এখন আমাদের মেইন যে কেস, এই যে a derive 0 a 1, এটা থেকে আমরা কিভাবে হচ্ছে এই যে বড় যেগুলো রয়েছে সেই প্যাটার্নগুলো আমরা পাচ্ছি। তো জাস্ট ফর এক্সাম্পল আমরা যদি বলি যে আমরা একটা প্যাটার্ন জেনারেট করতে চাই, কি প্যাটার্ন আমরা জেনারেট করতে চাই? সে হচ্ছে আমরা এই প্যাটার্নটা জেনারেট করতে চাই। প্যাটার্নটা হচ্ছে 0 0 0 প্যাটার্ন, 0 0 0 1 1 1। এই প্যাটার্নটা আমরা জেনারেট করতে চাই। তো এই যে আমাদের যে সিএফজি, এই সিএফজি দিয়ে বা যে কনটেক্সট ফ্রি গ্রামার আমরা বললাম, তো এই কনটেক্সট ফ্রি গ্রামার দিয়ে আমাদের এই প্যাটার্ন জেনারেট করা সম্ভব? যদি আমরা জেনারেট করতে চাই, আমরা জাস্ট ধরে নিচ্ছি যে, বলছি আমরা যে এইটুকু আমরা নিয়ে নিচ্ছি এ ডেরাইভ 0 a 1। অলদো হচ্ছে আমাদের যেটা ছিল, কেন মুছলাম, যেটা ছিল এটা থাকবে দুইটা পার্টে। তো এটা আমরা নিয়ে নিলাম। তো এখন এটা থেকে আমরা এই প্যাটার্নটা জেনারেট করব। তো এখন আমরা এটা কি লিখতে পারি? তো এখানে একটা ব্যাপার হচ্ছে, এই যে এ ডেরাইভ 0 a 1, তো এই যে এই এ আর এ কিন্তু সেমই। তো এখন এই এ এর জায়গায় আমরা যদি এই টোটাল টার্মটা বসিয়ে দেই, তারপরে কিন্তু ব্যাপারটা একই। তো টোটাল টার্ম যদি আমরা একবার বসাই তাহলে হবে হচ্ছে n = 2 এর জন্য। তো 0 0 a 1 1। তো কি করেছে আপনি কি বুঝতে পেরেছেন? যদি না বুঝে থাকেন তাহলে এই যে এই এ থেকে আমরা পাচ্ছি 0 a 1। তো 0 a 1 হচ্ছে a এর ভ্যালু। তো এই a এর ভ্যালুর জায়গায় আমরা এই 0 a 1টা বসিয়ে দিয়েছি। তো এবার দেখুন তো বুঝতে পারছেন নাকি? এই a এর জায়গায় 0 a 1 টোটালি আমরা 0 a 1 বসিয়ে দিয়েছি। তো হয়ে গেল কি 0 0 a 1 1। তো এটা কিসের জন্য আমরা পেলাম? n = 2 এর জন্য আমাদের দরকার n = 3 এর জন্য। তো এখানে আমরা যদি আবার আমরা এইটাই যদি আবার বসাই a এর জায়গায়, তাহলে কিন্তু আমরা এন্ড করতে পারবো না, আমাদের এন্ড করতে হবে। তো এন্ড করার জন্য টার্মিনাল থাকবে। তো টার্মিনাল কি এখানে টার্মিনাল হচ্ছে এই 0 1। এই 0 1 হচ্ছে টার্মিনাল। তো এখানে আমরা যদি পরবর্তী ধাপে, কারণ a এর ভ্যালু হচ্ছে 0 a 1 এবং বা অথবা আমরা বলছি এখানে অর দেওয়া, অর হচ্ছে 0 1, যে কোনো একটা নিলেই হচ্ছে। এখানে 0 1 হচ্ছে আমাদের টার্মিনাল, শেষ করে দিবে। তো এখানে আমরা যদি পরবর্তী ধাপে 0 0 0 1 1 1 বসাই, তাহলে কিন্তু আমাদের প্যাটার্ন মিলে যাচ্ছে। এবার আমরা এই a এর জন্য হচ্ছে 0 1 ভ্যালুটা বসিয়েছি, কারণ a এর ভ্যালু তো 0 1, মানে a ডিরাইভ 0 1ও আছে। তো a ডিরাইভ 0 1ও আছে, a ডিরাইভ 0 a 1ও আছে। তো a যখন তখন এই ভ্যালু আমরা বারবার বসাতে পারি। তো আমরা কাজটা কি করলাম, বা আমরা কাজটা অ্যাকচুয়ালি কি করব, কোনো পার্টিকুলার প্যাটার্ন যখন আমরা জেনারেট করতে যাব ততক্ষণ পর্যন্ত আমরা এই টাইপের যে ভ্যালুগুলো আমরা পাবো, যেখানে হচ্ছে আমাদের এই যে ভ্যারিয়েবলগুলো রয়েছে, ভ্যারিয়েবলগুলো ইনসাইডে রয়েছে, সেই টাইপটা আমরা বসাতে থাকবো। এবং যখন যে আমরা বুঝবো যে আমাদের এন্ড করতে হবে বা আমাদের প্যাটার্নের কাছাকাছি চলে এসেছে, তখন আমাদের যে টার্মিনাল টাইপের যে রয়েছে সেটা আমরা বসিয়ে দিব। তখন আমরা প্যাটার্নটা পেয়ে যাব। তো এখানে আমাদের এই যে কনটেক্সট ফ্রি গ্রামার ইউজ করে আমরা একটা প্যাটার্ন জেনারেট করে ফেললাম 0 0 0 1 1 1। তো আশা করি বুঝতে পেরেছেন যে কনটেক্সট ফ্রি গ্রামারের কাজ কি, কিভাবে হয়। তো এই কনটেক্সট ফ্রি গ্রামার কিভাবে ডিজাইন করতে হয় বা কনটেক্সট ফ্রি গ্রামারের ফর্মাল ডেফিনেশন কি, সকল ফ্যাক্ট আমরা নেক্সট লেকচার ভিডিওগুলোতে একটি করে দেখতে থাকবো। তো সেই লেকচার ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এবং আরেকটি ব্যাপার যেটা হচ্ছে আমাদের এই যে আমাদের যে জেনারেশনটা আমরা করলাম, বা আমরা যে স্ট্রিং এর প্যাটার্ন যে আমরা জেনারেট করলাম, সেটা আমরা আরেকভাবে করতে পারি, সেটাকে বলা হয় হচ্ছে পার্সিং। তো সেই কাজটা কিভাবে করা হয়? তো সেই কাজটা করা হয়, এই যে এ রয়েছে,
তো এই যে এই কাজটা আরেকভাবেও করতে পারি, সেটা হচ্ছে পার্সিং। তো এই যে এ রয়েছে, এই যে এ রয়েছে, তো এ থেকে আমরা কি কি পাচ্ছি, 0A1। তো এ থেকে পাচ্ছি হচ্ছে 0A এন্ড পাচ্ছি হচ্ছে 1, তাই তো? আমাদের আলটিমেট গোল হচ্ছে 0 0 0 1 1 1। তো দেন আমরা কি পাচ্ছি, এখন আমরা কি কাজ করব, আমাদের হচ্ছে এই পার্সিংটা করতেই থাকতে হবে যতক্ষণ পর্যন্ত না আমরা একটা এন্ডিংয়ের দিকে যাচ্ছি। তো এখানে এর ভ্যালু আমরা বসাতে পারি আবার 0A1। তো এর ভ্যালু যদি আমরা আবার 0 বসাই এবং এ বসাই এবং 1 বসাই, ওকে ঠিক আছে। তো আমাদের দেখেন প্যাটার্ন কিন্তু 0 0 0 1 1 1, 0 0 অলরেডি পেয়ে গিয়েছি, 1 1 দুই সাইডে পেয়ে গিয়েছি। তো আমরা বুঝতে পারছি যে আমাদের এন্ডিংয়ের দিকে চলে এসেছে। তো এখন আমরা কি করব, এখন জাস্ট সিম্পলি আমাদের যে টার্মিনাল রয়েছে সেটা বসিয়ে দিব। টার্মিনাল কি, 0 1। তো এখানে আমরা 0 দিয়ে দিলাম এবং এই জায়গাতে আমরা 1 দিয়ে দিলাম। তো আমরা প্যাটার্নটা আলটিমেটলি কি পেলাম, প্যাটার্নটা আমরা পেলাম হচ্ছে 0 0 0 1 1 1। তো এই যে কাজ, এটাকে বলা হচ্ছে পার্সিং, বা এইটা আমরা যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের পার্স ট্রি। তো এই দুইটা মেথডে কাজ করা যায়, একটা হচ্ছে নরমালি হচ্ছে ডেরাইভ করে করে এটা ডেরিভেশন, এবং এটা হচ্ছে পার্স ট্রি বা এটাকে বলা হচ্ছে পার্সিং। তো আশা করি সবকিছু বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।